দেশের আইন বিচার ব্যবস্থাকে সামনে রেখে আমরা এইটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। যেভাবে উত্তরপ্রদেশের কানপুরে যেভাবে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম লেখার জন্য যেমন গ্রেফতার করা হয়েছে, ওই উত্তরপ্রদেশের ওই তাগলা বাবাকে জানিয়ে দিতে চাই, যোগীজিকে বলতে চাই, হে যোগীজি, তোমার হাতে পুলিশ প্রশাসন আছে বলে তুমি আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য তুমি জেল দিলে। এই যোগীজি, তুমি কি জানো না আমরা কার উত্তরসূরি? জাফর ইবনে আবি তালিবের উত্তরসূরি, যে ব্যক্তিটা জিহাদের ময়দানে গিয়েছে, প্রথমে ডান হাতে করে পতাকা ধরেছিল, কালিমার পতাকা ধরেছিল। সামনে আমি দু চার কথা বললাম এবং শুধু এই প্রতিবাদটাকে এই জায়গায় সমাপ্ত করলাম হবে না, বারবার করে বলছি দেশের আইন বিচার ব্যবস্থাকে সামনে নিয়ে এই প্রতিবাদ সভা এখানে সমাপ্ত করলে হবে না, আমাদেরকে বৃহত্তর আন্দোলন করতে হবে। কিসের জন্য আন্দোলন করতে হবে? আমাদের ধর্ম বাঁচাবার জন্য, আমাদের দেশ বাঁচাবার জন্য, আমাদের সংবিধান বাঁচাবার জন্য আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হবে। আমাদেরকে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হ্যালো, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে একটা গজল পাঠ করবেন আব্দুল হামিদ ভাই। তার আগে আমি মুজিবার ভাইকে বলবো, ডান দিকে যেখানে ইমাম সাহেব হযরতগণ এসেছেন, ইমাম সাহেব ভাইদেরকে আপনারা উত্তরে পড়িয়ে একটু সম্মান জানিয়ে দেন। রাস্তায় যেই জায়গায় বাইকগুলো রাখা আছে, হ্যালো, বলছিলাম স্বেচ্ছাসেবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, মাঠের মধ্যে গাড়ি আর প্রবেশ করতে দেবেন না। বিশেষ করে বাগনান থানার পুলিশ প্রশাসন ভাইদেরকে অনুরোধ করছি, আমরা সর্বসময় আপনাদেরকে সহযোগিতা করি, আপনাদের নৈতিক দায়িত্ব হবে আমাদেরকে সহযোগিতা করা। রাস্তাটা ক্লিয়ার করার জন্য সহযোগিতা করুন। যে সকল ভাইরা আমাদের সভামঞ্চে এসে উপস্থিত হয়েছেন মাঠের মধ্যে, আপনারা যদি রাস্তার ধারে বাইক রেখে আসেন, বাইকগুলো রাস্তা থেকে সরিয়ে দেন। আমাদের কাছে খবর আসছে কিছু বাইক রাস্তার ধারে রেখে গলা লক করে দিয়েছে, সেই জন্য রাস্তা যাতায়াতের অসুবিধা, কোনো রকম ভাবে গাড়ি মাঠের মধ্যে আসতে দেবেন না। পুলিশ প্রশাসন ভাইদেরকে বলছি, সিভিক ভাইদেরকে বলছি, কিছুক্ষণের জন্য আমাদেরকে সহযোগিতা করুন, রাস্তাটা ক্লিয়ার রাখুন। এখন গজল পাঠ করে শোনাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি গজল আপনাদের সামনে পরিবেশন করব ভাইজানের স্মরণে। ओ प्राण प्यारा भाईजान, ओ प्राण प्यारा भाईजान, तुम्हार नहीं जवाब गो, तुम्हार नहीं जवाब गो। ओ प्राण प्यारा भाईजान, ओ प्राण प्यारा भाईजान, तुम्हार नहीं जवाब गो, तुम्हार नहीं जवाब गो। जान 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 जान, ओ जान जान भाई जान, तुम्हें जला जवाब गो, तुम्हें जला जवाब गो। ओ जान प्यारा भाई जान, तुम्हार नहीं जवाब गो, तुम्हार नहीं जवाब गो। दादा पीरेर गुलिस्ताने खुशबू भरा फूल गो, खुशबू भरा फूल गो। दादा पीरेर गुलिस्ताने
সিনা ভরা ভাই জানের সিনা ওই ঠান্ডা ঠান্ডা কুল গো ওই ঠান্ডা ঠান্ডা কুল গো ভাই জান দর্শনে পাবো ভাই জান দর্শনে পাবো ওই নেকিরি সবাব গো ওই নেকিরি সবাব গো ও জান জান ভাই জান ও জান জান ভাই জান তুমি জেলা জবাব গো তুমি জেলা জবাব গো ও জান জান ভাই জান তুমি জেলা জবাব গো তুমি জেলা জবাব গো ওই ধমকি গুন্ডাগিরি হামিদ পরুয়া কারো করি না ওই পরুয়া কারো করি না ওই ধমকি গুন্ডাগিরি হামিদ পরুয়া কারো করি না ওই পরুয়া কারো করি না আহা লে সুন্নাত জামাত আমরা নবীজির সে ইটের বদলে পাথরে जान जान ओ जान जान भाई जान ओ जान जान भाई जान तुम्हें जला जवाब गो तुम्हें जला जवाब गो ओ प्राण प्यारा भाई जान तुम्हार नहीं जवाब गो तुम्हार नहीं जवाब गो ভাই জান মোরা ভালোবাসি বেশি বেশি আরো দ্বিগুণ বেশি বেশি আরো দ্বিগুণ ভাই জান মোরা ভালোবাসি ভাই জান মোরা ভালোবাসি বেশি বেশি আরো দ্বিগুণ বেশি বেশি আরো দ্বিগুণ ভাই জান নয়ন মনি ভাই জান নয়ন মনি আমার কাল যার খুন আমার কাল যার খুন ভাই জানের দোয়াই দূর হবে ভাই জানের দোয়াই দূর হবে ওই জীবনের অভাব গো ওই জীবনের অভাব গো ও জান 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 ও জান জান ভাই জান তুমি জেলা জবাব গো তুমি জেলা জবাব গো ও জান জান ও জান জান ভাই জান তুমি জেলা জবাব গো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর গজল পাঠ করলেন। এখন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরাম মাওলানা জান্নাতুল ফাতিহি সাহেব। ওনাকে ব্যাচ পরিয়ে সম্মান জানানো হবে এবং আহলে সুন্নাতুল জামাতের আরো একজন ওলামা মাওলানা মুফতি নিজামুদ্দিন কাশিমি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনাদেরকে আমরা ব্যাচ পরিয়ে আমরা সম্মান জানাবো। মাওলানা সাহেবদেরকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন আহলে সুন্নাতুল জামাতের একনিষ্ঠ কর্মী শরীফুল ভাই। যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, সামিয়ানা পাতা আছে, যদি আপনারা বসে পড়তেন ভালো লাগতো। চট মেলে দেওয়া আছে। মাওলানা নিজামুদ্দিন কাশিমি সাহেবকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন এবং ব্যাচ এবং উত্তরী পরিয়ে বরণ করে নিচ্ছেন আহলে সুন্নাতুল জামাতের কর্মী শরীফুল ভাই। গেটম্যান যিনি আছেন নাজিবুল ভাই, গেট থেকে কাউকে আসতে দেবেন না।
ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো আপনারা এই জায়গাটা ফাঁকা রাখুন। যে সকল ভাইরা স্বেচ্ছাসেবকের ব্যাচ পরে আছেন আপনারা আপনাদের কাজগুলো মন দিয়ে করেন। গেটের সামনে হয়তো জ্যাম করবেন না। এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হবে। মাওলানা জান্নাতুল ফাতি ভাইকে ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন আহলে সুন্নাতুল জামাতের কর্মী শরীফুল ভাই। তকবীর নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন মাওলানা জান্নাতুল ফাতিহ ভাই সাহেব। আপনারা ধীরে মাত্রা বসেন, এলোমেলো ভাবে যেখানে দাঁড়িয়ে আছেন সামনে এনে পাতা আছে ওখানে গিয়ে বসেন। আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের ডাকেতে এসেছি। তা ঠিক আহলে সুন্নাতুল জামাতের একটা ঐক্য আছে, একটা মিল বন্ধন আছে, একটা ভালোবাসা আছে। তা যারা ভাইজানের ডাকে এসেছেন তাদেরকে আমি ভাই হিসাবে বলবো, যে সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে অযথা না দাঁড়িয়ে আমরা জায়গাগুলো আস্তে আস্তে পূরণ করে নেব। আজ আহলে সুন্নাতুল জামাতের ডাকে আমরা এসেছি। আহলে সুন্নাতুল জামাত যে অরাজনীতি সংগঠন, যে সংগঠনটা যেমন অকাবের বিরোধিতা করে, যে কালা কানুন আইনটাকে তৈরি করেছে কেন্দ্র সরকার তার যেমন বিরুদ্ধে লড়ছে, ঠিক ওই রকম দ্বারা 26,000 যে চাকরি বাতিল হয়েছে তাদেরও বিরুদ্ধে আহলে সুন্নাতুল জামাত লড়ছে। ঠিক একইভাবে আরজি করে যে তিলকতমা যে ধর্ষণ হয়েছে তার বিপক্ষে যেমন আমাদের সংগ্রাম চলছে তার হয়ে, ঠিক ওইভাবে আজকের দিনে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারটাকে অপমাননা করার জন্য আহলে সুন্নাতুল জামাত লড়ছে। ঠিক একইভাবে আজকের দিনে সেই অকাব, সেই কালা কানুন আইন যে তৈরি করেছে কেন্দ্র সরকার, তার কিছুদিন পরে পরেই দেখতে পাওয়া গেল এই আই লাভ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারটাকে নিয়ে আবার আমাদের মধ্যে একটা উস্কানিমূলক একটা জিনিস করে দিল, যাতে করে মুসলমানরা হই হই করে আর আমাদের পকেটটা গরম হয়, যাতে করে মুসলমানেরা একটু হই হই করে, একটু আধটু পিঠে পাটে ঘরে ঢুকিয়ে দেওয়া যায় আর ফায়দাটা যেন আমরা লুটতে পারি। ওই দেখো মুসলমানরা কেমন হই হই করছে। ঠিক এই দিক থেকে যেমন ভাইজান আমাদেরকে সতর্ক করে, তার সাথে সাথে মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, আদিবাসী সকলের মিল বন্ধনের কথা আমাদেরকে ভাইজান বলে। আর এই অগাধ যে সম্পত্তিটা, আপনার মসজিদ আছে, আপনার মাদ্রাসা আছে, আপনার ঈদগাহ আছে, আপনার কর্মস্থান আছে, তার সাথে সাথে আরো বিভিন্ন জিনিস আছে। এই যে জিনিসটাকে ছিনিয়ে নিচ্ছে কেন্দ্র সরকার, আমরা হয়তো ভাবছি যে আজকের দিনে কত যাদের অকাবের মসজিদের জায়গা আছে তারা বুঝবে, যাদের অকাবের জায়গা আছে ওটা তারা বুঝবে, ওটা তো আমরা বুঝবো না। ঠিক ওই রকম দ্বারা আজকের দিনে আমাদের মধ্যে কিছু ভাগাভাগি হয়ে গেছে মুসলমানের মধ্যে, যে আজকের দিনে
তারা তাদের যা পাচ্ছে করুক, তাদের অকাবের ঈদগাহ আছে, অকাবের মসজিদ আছে, অকাবের মাদ্রাসা আছে। কিংবা আবার কিছু শ্রেণীর মানুষ চিন্তা করছে, আরে ও তো যাচ্ছে, আমি কেন যাব, আমি না গেলেও হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, আজকের দিনে যে সরকার যে আইনটাকে এনেছে, এতে শুধুমাত্র যার অকাবের সম্পত্তি আছে সে সম্পত্তি যাবে তা নয়, আপনার আমার যে সমস্ত আল্লাহর ঘর, মসজিদ, নবীর ঘর, মাদ্রাসা আছে সেগুলো যখন চলে যাবে, এটা আপনার আমার ইমানি দায়িত্ব। সেটাকে তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে সংবিধানকে সামনে রেখে আমাদেরকে তার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই আছে না নাই? তাই আজকের দিনে ভাইজান সেই সমস্ত কথাবার্তাগুলো, সেই সমস্ত নিয়মগুলো নিয়ে করছে উঠেছে, এটা ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলে, ঠিক করেছে না ভুল করেছে? তাহলে এতে করে যদি মনে হয় যে ও যাচ্ছে যাক, আমি যাব না, আমার কোনো প্রয়োজন নেই, মনতে হবে, বুঝতে হবে যে ওর মধ্যে, ওর অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, যাতে করে ওর অন্তরে কোনো সাড়া শব্দ আসে না। দুঃখের বিষয়, আপনি যাকে লিডার বানিয়েছেন, আপনি হয়তো ভাবছেন যে ও তো মুসলমান, ও আমার হয়ে দেখে নেবে। খবর নিয়ে দেখেন, ওই নেতা একটা লাল বাতির জন্য মদের বিলে সই করে দিয়েছে। কথা ঠিক না ভুল? যাকে ভাবছে যে ও আমার স্বজাতির মানুষ, ও আমার হয়ে দেখে নেবে পার্লামেন্ট কিংবা বিধানসভায়, তাকে দেখতে পাবে আপনার মসজিদে যতটা না আছে তার থেকে বেশি কপালে কপালে দেখতে পাওয়া যায়, মাথা হ্যাঁ করছে, পুজোর প্যান্ডেল কাটছে, ফিতে কাটছে। কথা ঠিক না বউ? আজকে সেই মুসলমানদের উপরে আমাদের কোনো ভরসা নেই। বিগত দিনে একটু হলেও ছিল, কিন্তু যখন আমরা পরিষ্কার বুঝে নিয়েছি যে মুসলমান সমাজের গাদ্দার, তা এদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। এদের থেকে যদি আমরা সাবধান না হতে পারি, বিগত দিনে আমাদের এমনি একটা ঘরে জড়ো করে বন্দি করে দিয়েছে, এবার শুধুমাত্র ওই ঘরটা আগুন জ্বালাতে বাকি রেখেছে। যদি এখনো না সজাগ হতে পারি, তাহলে বুঝতে হবে আমারও ওর মতো পরিস্থিতি চলে এসেছে, আমারও ওর মতো অন্তরটা আল্লাহ মোহর মেরে দিয়েছে, যাতে করে আমি ভালো খারাপ বুঝতে পারি। আজকের দিনে আহলে সুন্নাতুল জামাত আপনাকে যে ডাক দিয়েছে, আপনি যে আহলে সুন্নাতুল জামাতের ডাকে সাড়া দিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। আমি তো বলবো, আমাদের হয়তো পার্লামেন্টে যাবার ক্ষমতা নেই, সেই বিলটাকে রোকার মতো আমাদের ক্ষমতা নেই, কিন্তু যার ক্ষমতা আছে, যাদের ক্ষমতা আছে তাদের সাথে আছি। আল্লাহ চাইলে আমাদের এই মিল বন্ধন এবং আমাদের প্রতিবাদটা আল্লাহর দরবারে কবুল হতে পারে। কথা ঠিক না ভুল? জোরে বলে। আরে হয় করো, নাহলে সাথে থাকো, দুটোর মধ্যে যে কোনো একটা করো, তুমি ফায়দা পেয়ে যাবে। আর ওই এটাও ভালো ওটাও ভালো দেখতে পাওয়া যাবে, ওর মধ্যে খুব ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে। তাই সকলকে বলবো, আহলে সুন্নাতুল জামাতের টাকা আমরা এসেছি, সেই আহলে সুন্নাতুল জামাতের কর্মকাণ্ড আমাদেরকে সকল জিনিসগুলোকে খেয়াল করতে হবে। যেমন ভাইজান আমাদের সাথে সাথে গরিব অসহায় ব্যক্তিদের পাশে যেমন দাঁড়ায়, যেমন ভাইজান আমাদের দেখতে পাওয়া যায় কোন একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে এগিয়ে যায়, যেমন ভাইজান দেখতে পাওয়া যায় কোন একটা গরিব দুস্থ ব্যক্তির পাশে যখন যে দাঁড়ায়, ঠিক ওই রকম দ্বারা আমরা হয়তো সাথে যেতে পারি না, কিন্তু আমাদের এই আওয়াজ, আমাদের এই কণ্ঠ, আমাদের এই অর্থ ঠিক একদিন ওই অসহায় ব্যক্তির কাছে পৌঁছাবে। আর এটা তো আমরা জানি যে ভাইজান আমাদের কাছে কতটা প্রিয়, কতটা খাঁটি আর কতটা মিথ্যুক। যারা মিথ্যুক তারাও জানে যে ভাইজান কতটা সত্য বলে, কত মিথ্যে বলে। আরে আবু জেহেলও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, আর আবু বকর হুজুরও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য। আবু জেহেল হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো, আরে মুহাম্মদ কি সত্যি করেন খারাপ? বলে না, খারাপ নয়, কিন্তু ওর নীতি মতো যদি আমি মানি, আমার গতিটা আর রাখতে পারবো না। যার কারণে ওই আবু জেহেল ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি আবু জেহেল মানতে পারলাম না। ঠিক ওই রকম যারা আজকের দিনে বিরোধী করছে, তারাও জানে যে আব্বাস সিদ্দিকী হকের পথে কতটা আছে আর কতটা মানুষের কাছে লড়ছে।
কতটা আজকের দিনে এই অন্যায় অত্যাচার যে সরকার চালু করেছে তার বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী কতটা গর্জে উঠছে, তার বিরুদ্ধে কতটা আব্বাস সিদ্দিকী আজকের দিনে হকের কথা বলছে, তা বাতিলটাও আজকের দিনে বুঝতে পারছে। ঠিক ওই রকম দ্বারা আজকের দিনে যাকে না বললে নয়, পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি একটা পীর পরিবারের সন্তান। আজকের দিনে দেখেন গোটা পশ্চিম বাংলায় যেখানে যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে সেই অন্যায় অত্যাচারটাকে রুখে দাঁড়াবার জন্য সেই নওশাদ সিদ্দিকী প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে। সেই নওশাদ সিদ্দিকীর কথা জিজ্ঞাসা করা হলো, আরে কে নওশাদ, তুমি কে চেনো? বলে আগে চিনতাম না, কিন্তু এনার ব্যবহার এনার পরিচয় আমাদেরকে আজকে দিনে চিনিয়ে দিয়েছে। তাই আমরা বলবো ওই রকম দ্বারা দুর্নীতিবাজদেরকে আমাদেরকে না রেখে কাছে আমাদেরকে সততমান আমাদেরকে নেতা মন্ত্রী এটা যতটা প্রয়োজন আমাদের সেইগুলোকে তৈরি করতে গেলে আমাদের হক নেতা দরকার আছে না নাই? এই আছে না নাই? তাই সকলকে বলবো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের খুঁটি মোজাদ্দেদুজ্জামান, কিন্তু তারপর থেকে যে সমস্ত হুজুররা এসেছেন তারপরে আমরা পেয়েছি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে। সেই খুঁটিটাকে আমরা আজকের দিনে মেনে আজকের দিনে সঠিক পথে যদি আমরা চলতে পারি, খোদার কসম আজকের দিনে যে সমস্ত গরিব অসহায় মা বোনগুলো ভাইগুলো কাঁদছে তাদের চোখের পানি আমরা একদিন আব্বাস সিদ্দিকীর সাথে থাকলে বুঝতে পারবো। কথা ঠিক না ভুল করে বলে? আজকের দিনে আমরা যদি সেই আব্বাস সিদ্দিকীর কথা মতো চলি আল্লাহ এবং আল্লাহ রসুলকে তো পাবো, এবং দুনিয়ার বুকে যারা দুর্নীতিবাদ তাদের থেকে আমরা রেহাই পাবো। তাই আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনা আমাদের এই সমস্ত সম্পত্তি আল্লাহর দেওয়া যে সমস্ত সম্পত্তি অকাপ সম্পত্তি সেগুলো যেন আমরা ফিরে পাই। এই লড়াই আমাদের জারি থাকবে। আই লাভ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কুরচিকর যে মন্তব্য যে ব্যানারটাকে ছেঁড়া হয়েছে তারও তীব্র নিন্দা করি। আজকের দিন আমরা তারও শাস্তি চাই। আর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে যে সমস্ত কাজ কর্মগুলো মুসলমানদেরকে লাঞ্ছিত বঞ্চিত করছে তারও আমরা তীব্র নিন্দা করি এবং ধিক্কার জানাই। আসো আমরা সকলে একত্রিত হই, তাহলে দেখতে পাওয়া যাবে আমাদের কাছ থেকে সরকার সমস্ত সব কিছু বুঝে নিয়ে একদিন আমরা মুসলমান যেমন ছিলাম আগে জয়ী হয়ে ঠিক ওই রকম দ্বারা হিন্দু মুসলমান একত্রিত হয়ে মিল বন্ধনের সাথে আমরা এই পশ্চিম বাংলার জমিনে ভারতের জমিনে থাকতে পারবো। কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনা উভয়কে আল্লাহ বেশি বেশি করে হক পথে থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বক্তব্য রাখলেন জান্নাতুল মাহদিন ভাই। এখন আমরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে হাফেজ নেসিম সাহেব এবং হাফেজ কারি মিনহাজউদ্দিন সাহেব। ওনাদেরকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন শরীফুল ভাই। তৌফিক দেন। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। ভারতবর্ষ, ভারতবর্ষ। যে সকল ভাইরা রাস্তার মধ্যে বাইক রেখেছেন, এখনো পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা ফোন করছে, আপনারা বাইকগুলো একটু সরিয়ে নেন। হাফেজ কারি মিনহাজউদ্দিন সাহেবকে ব্যাচ করাচ্ছেন ফরিদুল ভাই। এখন আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করবেন হাফেজ কারি মিনহাজউদ্দিন মোল্লা সাহেব। আসসালামু আলাইকুম
الله وبركاته الحمد لله